চালু করে দিই, ইমেজটা নিয়ে আসি একটু। ঠিক আছে, আগে আর্টবোর্ড নিয়ে নিই ফেলি। পাঁচশো, ছয়শো, লিফটের দরকার নাই। ওকে, ঠিক আছে। এখন কোনটা কোনটা প্রবলেম সেটা দেখাই এক একটা করে। প্রথমটা কি আই নেভার থট, ঠিক আছে, তো লিখি আই নেভার থট। ভাইয়া সুপারের ওইখানে যে দুইটা শেপ আছে ওই দুইটা শেপও রাউন্ড করা যাচ্ছে না। সুপার, কোন শেপ দুটা ভাইয়া? যে সুপারের উপরে আর নিচে চিকন এটা, করে যে শেপ এই যে দুইটা। শেপটা, এই দুইটা। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ইচ্ছিলাম কিন্তু হচ্ছে কর্নারে গিয়ে হচ্ছে মোড়াইতে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখি কতটা কি করা যায়, তাই না? I never thought for the সেইটা ফন্ট, স্কোয়ার ফন্ট লাগবে, স্কোয়ার ফন্ট আমি এটা ইউজ করলাম, পরবর্তীতে চেঞ্জ করে নেব। এটাকে প্রথমে অফ করব, ঠিক আছে, মেক ইট অফ। আর যা আছে তাই দিয়ে রাখলাম। ওকে, I never thought এটা দিলাম। তারপর কি আছে? I would be, I would be a, I would be a। আমি এই ফন্টে ডিজাইন করলাম, আপনারা ফন্ট খুঁজলে এখন সময় লাগবে, আমি সময় নিচ্ছি না, ঠিক আছে। তো একটু ক্রমে যাই, যে আমরা রিবনটা নিয়ে আসি, হ্যাঁ। এখানে যদি আমরা রিবন লিখে সার্চ দিই, ভিক্টর রিবন লিখে সার্চ করলে এখানে অনেক রিবন পেয়ে যাবেন। রিবন কথাটার মানে কি, যে কি আসলে? হ্যাঁ, বুঝি নাই। রিবন কথাটার মানে কি, যে কি আসলে? রিবন কথাটা মানে আসলে কি বলা যায়, এটা ফিতা ফিতা। বা বন্ধনী আর কি। আচ্ছা। কোথায় দিলাম? এই খুঁজে ডাউনলোড করছি, আল্লাহ জানে। অনেকগুলো আছে, জাস্ট নিলাম। এটা নিব আমি, ঠিক আছে। তো এটার সাথে যা আছে সবগুলোকে সিলেক্ট করে দিই। ঠিক আছে, এখন এই দাগগুলো আপনারা সুন্দর করে একটু করে দিয়ে দিবেন। দিয়ে দিবেন বলতে এই যে
ভাইয়া ফিতাটা হ্যাঁ, কি বললেন? কি দেওয়া যাবে? বুঝি আর নাই। ভেক্টর করতে হবে আগে। হ্যাঁ, বুঝতে পারবেন। বললাম ভাইয়া যে আপনি যে ওই যে ফিতাটা হ্যাঁ যে নিয়ে আসলেন, রিবনটা, হ্যাঁ, রেবনটা দিয়ে আসতে বলুন। ওটা কি আমরা কি আর কি সরাসরি বসে দিতে পারবো না ভেক্টর 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 করতে হবে? আচ্ছা ভাইয়া। ভেক্টর করে নেবেন সব। ঠিক আছে, তো নিলাম, তারপর করলাম। টু ফ্রন্ট, এইভাবে দিলাম। ভার্টিক্যাল, হরিজন্টালি করতে হবে মনে হয় ভাইয়া। দেখি বসায়, না বসাইলে বুঝতে পারতেছি না সেটা। দেখেন আমি কিন্তু পুরো ঘোরাই ডিলেট করলাম। এই যে এখানে আসলে এরকম ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এখন দেখি, দেখছেন ভার্টিক্যাল 90 ডিগ্রি ঠিক ছিল। ওকে, জায়গাটা দিলাম, সিলেক্টেড কম্পোর্ট পাথ ইউনিট করে কেটে গেছে। ঠিক আছে, তো এটা যদি ডিরেক্টলি এইভাবে না নিতে চান তাহলে জাস্ট এটা আছে আমি একটু এখানে আমি এটা একটু সরাইলাম, সরানোর দরকার নেই, লক করে দিই। কর্নার গুলো একটু ঠিক করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে এখন আপনি জাস্ট ওয়েব টুল বা রিঙ্কেল টুল দিয়ে একটু একটু ওয়েট টুল না নেই না, ওয়েটটা আমরা দিব জাস্ট আস্তে অটো পিছিয়ে অলরেডি। অথবা ডিরেক্টলি এটা সরাসরি যখন আমরা নিয়েছিলাম প্রথমেই, দেখি একটু
এক্সপান্ড করার আগেই যখন স্ট্রোক ছিল, স্ট্রোকটা এভাবে ইউজ করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা চাইলে কর্নারে দিতে পারেন আরো। I would be ছোট করতে হয় ফন্ট আরো, হ্যাঁ এটাও বড় হয়ে যায়। কমাই দিই। ইউনিট বাইরেরটাকে ইউনিট করে এগেন কম্পাউন্ড পার্ট করলাম, দুটো সিলেক্ট বাইরেরটা পুরোটা সিলেক্ট করার পর কম্পাউন্ড পার্ট, মাঝেরটা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, মাঝেরটা ফাঁকা, এগুলো ফাঁকা। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে ওয়াসাম, ও সুপার আছে। সুপার আছে, এখানে একটা ফন্ট ইউজ করতে হবে, একটু বোল্ড টাইপের ফন্ট। ফন্ট খোঁজা হচ্ছে সবচেয়ে বড়, মানে সবাই নষ্টের কাজ, কিন্তু একবার খুঁজে পাইলে আপনারা ভাইয়া পরবর্তীতে লাগবে না। মিনিয়ন দেন, মিনিয়ন দিলে কাছাকাছি আসবে। কি আছে নাম? মিনিয়ন, কাছাকাছি এই ফোনটা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই বলতে ফেললাম। আর এখানে আমার এটা তো কমানো আছে, একটু বাড়াই দিই। রাখলাম এটা, বাকিগুলো চেঞ্জ করতেছি আমি জাস্ট। সেটা কোনো ফোনকে রাখবেন না, সব ভেঙে দিবেন। এই সবগুলো এক্সপান্ড করে দেবো পরবর্তীতে সময়। আমি জাস্ট এইটুকুটা দেখাইছি। অসাম, প্রবলেমটা হচ্ছে এইটা, এটা আমরা কিভাবে করবো তারা লিখি একটু খুঁজছিলেন
কোনটা ছিল? কি ভাইয়া, ওইটাই, ওই মিনিয়ন ফোনটারই মতোই তো কাছাকাছি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু বোল্ড করে দিই তাহলে। ডিসপ্লে বোল্ড। স্টক দিতে হবে না ভাইয়া, স্টক বাড়ালে হবে না। তাহলে হ্যাঁ দিচ্ছি। কপি রাখি, কখন দরকার হয় বলা যায় না। তারপর ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করলাম। এটা কয়েকভাবে করা যায়, জাস্ট একটু ডাউন করে নেবেন, এটা কপি করে বা অল্টার ধরে, ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, এটা কপি করি, এডিট, কপি, এডিট, পেস্ট এন্ড ব্যাক। ব্যাকে পেস্ট করছি, কালারও চেঞ্জ করে দিছি। ঠিক আছে, দেখা যায় না তো নাকি? ব্যাকেটটা জি ফ্রন্টেরটা তো ভাই, দেখা যাচ্ছে, ব্যাকেটটা দেখা না যায়, ফ্রন্টেরটা তো দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, এখানে কি আছে? এইটা আমরা এইভাবে নিতে পারি একটা। একটা হচ্ছে অফসেট পাথ করতে হবে, একটু গ্যাপ দিয়ে আছে কিন্তু এটা। জি ভাইয়া, ভিতরেরটা মনে হয় একটু গ্যাপ করা আছে, একটু গ্যাপ করা আছে না? ছোট কম বেশি কাটা এরকম মনে হচ্ছে। সবগুলা গ্যাপ 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 করে করে দেওয়া আছে। জাস্ট দেখি এটা ট্রাই করা হয় কিনা। ডিভাইড করলেন ভাইয়া? হ্যাঁ, বুঝছে? আর একটু মানে বামে সরাতে হতো মনে হয়। একটু কম দিয়ে দিতে হবে। আর একটু উপরে। উপরে দিলে ঠিক যাবে একেবারে, টাকা লাগিয়ে দিয়ে যাবে। সোজা আছে। এইভাবে নিতে পারেন, অথবা অফসেট পাথ করে নিতে হবে। যেখানে এটা যেটা আছে, অফসেট পাথ করে কেটে বাদ দিতে হবে, নিচের অংশ নেওয়া লাগবে, উপরের অংশটা বাদ। ঠিক আছে, কোনটা সেম না তো, মিলতেছে না। এখন থাকার কথা আমার কাছে, একটু দেখি ট্রাই করে আছে কিনা। ভাইয়া ওই ফন্টটা মনে হয় ওল্ড স্কুল ফন্ট। ওল্ড স্কুল? আমার কাছে ওল্ড স্কুল যেটা আছে সেটা তো, সেটা মিলবে না, এটা আলাদা ওল্ড স্কুল আছে আমার কাছে। ওটা হচ্ছে এই যে ওল্ড স্কুলে এরকম দেখা যায়। এটাই হয় মনে হয় ভাইয়া। স্কুল বোর্ড অনেকটা, বোর্ড এটার চেয়ে তো অনেক বোর্ড। আর একটু বোল্ড হইলে মিলতো এটাই। আর এটার গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে। গ্যাপ কমাই দেওয়া যাবে, গ্যাপ বেশি কোনো বিষয় না। ওইটা আরো বোল্ড ফন্ট, এটা হচ্ছে এটা। দেখি একটু কি ফন্ট আছে এটা, জাস্ট একটু সার্চ করবো।
এর চাইতে সোজা হচ্ছে অনলাইন থেকে খোঁজা। হচ্ছে কি নাম এটার? একটা হতে পারে দেখি ওল্ড স্কুল আছে কিনা। স্ক্রিপ্ট স্কুল শুধুমাত্র ওল্ড স্কুল কোথায়? ভার্সিটি হতে পারে। ভার্সিটি কি হতে পারে? ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ, জার্সি। দেখি ওগুলো হয় কিনা। যদি হয় তাহলে তো ভালোই। ভাইয়া এখানে তো কিছু মানে আমরা যে কাজগুলো করি ফন্টের মধ্যে তো অটোমেটিক করাই থাকে, হ্যাঁ, ওগুলো নিয়ে আসলে হবে না? তবে এটা কি নো, এটা ইউনিভার্সিটি রেগুলার। ভার্সিটিতে বাংলা ভিএআর কিসের ওইটা হয় না। তারপর জার্সি জিআর একটা ফোন শুরু হয়ে গেছে। দুটো ফোন খোঁজাতেই ভার্সিটি টিম। না, এগুলোর মধ্যে কোনোটা না। কন্টেন্টটা কিছুটা আছে। ওল্ড স্কুল ফন্ট গুলো আপনাদের টি শার্টের জন্য খুব ভালো অবশ্য। ব্লিস কি বিলস মাফিয়া। এই ফন্ট দেখছেন কাজ করাই আছে, আপনার কিচ্ছু করা লাগবে না এরকম ফন্ট নিয়ে আসলে। অ্যাথলেটিকা। হ্যাঁ ভাইয়া এগুলোর কথাই বললাম, এখানে তো অটোমেটিক হ্যাঁ, কাজ করাই থাকে। করাই আছে। আপনার এই ফন্ট গুলো ডাউনলোড করে রাখলে টি কিচ্ছু করা শার্টের লাগবে মধ্যে না। তো এগুলো বসাই দিলেই হয়ে গেল। টি শার্টে এগুলো বসে দিলে হয়ে যাবে। মিলিয়নিয়ার, মিলিয়নিয়ার মিলবে না বলতে রাখি। এটা কি কাছাকাছি আছে? আমার টেক্সটটাই লিখে দিই এখানে, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিব। 50 100 দেখাবে এক করে। খুব ছোট দেখাচ্ছে, একটু বড়ই দেখাক। যে ফোন দরকার হবে এখান থেকে খুঁজে এই ফোনটা ক্যাম্পাস ফোনটা ভালো ডাউনলোড করাই আছে,
চ্যাম্পিয়নশিপ কিছু কাজ করা আছে, ফন্টগুলো আপনাদের ডাউনলোড করে নিলে এটা দরকারি ফন্ট খুব। বানান ভুল লিখছি না, AWE ছেড়ে দিছি, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এস এর দিকে খেয়াল করেন, এসটা ওখানে আছে একেবারে জাস্ট রাউন্ডেড। এটা অনেকটা ওটার মতো। এটা কি একরকম মনে হচ্ছে? না, প্রবলেম। ওটা অবশ্যই সেরিফ ফন্ট হওয়া লাগবে, কাছাকাছি মানে এইটা একটা এমটি স্ল্যাব। ফন্টটা আলাদা ভাইয়া। ই ই এর মাঝখানে দেখেন দুই পাশে চলে গেছে ভাঙ্গা ভাঙ্গা। ই এর মাঝে একটু জুম। দেখছি, ওই তো এখানে খুঁজতেছি। নাই ওগুলা। জি ভাইয়া ওঠে না। কোথায় যে এখানে সবাই জি ভাইয়া বুঝিনি। এখানে খুঁজছেন? না নেটে খুঁজিনি, ইয়েতে ফন্ট গুলোতে খুঁজছিলাম সব। না, তাহলে কাছাকাছি এগুলো যে কোনো একটা দিয়ে ফেলবো, দেখি একটু। আর দুটো পেজ আছে। ভাইয়া বেইলি চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ একটু দেখেন তো। ডেইলি চ্যালেঞ্জ, হ্যাঁ, আচ্ছা দেখতেছি। সেরিফ আসতেছে কেন জানি, স্যান্স ফন্ট আসতেছে, সেরিফ ফন্ট দরকার আমার। কি নাম বললেন আপনি? বেইলি চ্যালেঞ্জ, কলেজ। বেইলি কলেজ? হ্যাঁ, এরকম কাছাকাছি তো হচ্ছে ওটা মনে হয় নাই আউটলাইন তো, করা। বানানটা কি ঠিক আছে? বেইলি চ্যালেঞ্জ, বেইলি কলেজ। BAI বেইলি। BAILY, বেইলি। বেইলি, তারপর কলেজ, জি, হ্যাঁ, কলিগ, COLLEGE। PGE, নাই তো এখানে। ভাইয়া আজান দিছে, নামাজ পড়তে হবে। আচ্ছা, নামাজ পড়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। কতক্ষণ লাগবে নামাজ পড়ে আসতে? 10-15 মিনিট। 15 মিনিট আসেন, আমি ফোন খুঁজি ততক্ষণে, আচ্ছা ভাইয়া। দেখাই দেবো আবার। এটা হতে পারে। সরি, ফোন লাগবে।
আচ্ছা, অনেকগুলো খুঁজলাম আমরা, যা পাইলাম সেটা দিয়ে লিখি একটু। তাছাড়া আমার কাছে একটা ফন্ট আছে, আমি ফন্ট একটু নিয়ে আসি। এটা হতো না।
ভাইয়া শুনতে পাচ্ছি না। কথাই বলতেছিলাম না তো, ওই জন্য শুনতে পাচ্ছিলেন না। বুঝতে পারছি। এই যে দুইটাকে এখন এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিলাম আমি। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এক্সপ্যান্ড তো ক্রিয়েট আউটলাইন করে নেবেন, যে কোনো একটা হোক। তারপর এই কালারটাকে সরাই ফেলবো। আর কিছু যদি ডিলিট করার মতো অপশন থাকে তাহলে ডিলিট করে দিবেন সেটাকে। ঠিক আছে, পুরোটাই সিলেক্টেড, ডিভাইড করে আনগ্রুপ করে ফেলছি। এর দরকার নাই, ফেলাই দিলাম। যেটা দরকার নেই আমার সেটা আমি কি করবো, ফেলাই দিব। যেটা দরকার আছে সেটা শুধুটা রাখবো শুধুমাত্র। ও, এত বেশি কেন? এইভাবে করে নিয়ে ফেলবেন, ঠিক আছে। যতটুকু যাবে ততটুকু দিবেন। ইফেক্টটা এভাবে বসাতে হবে সুন্দরভাবে। আর একটা হচ্ছে অফসেট পাথ করে, যেটা আপনাকে দেখানো হচ্ছে আগে, আউটলাইন যেভাবে করেন শুধুমাত্র সেইভাবে করে ফেলবেন। একটু ওইভাবে আমরা ট্রাই করে দেখি। এইভাবে তো দেখলাম, ওইভাবে ট্রাই করবো এখন, যে ওটা বেটার হয় না এটা বেটার হয়। নিয়ে আসলাম, এটা প্রথমে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পর আমি দুইটা কপি করে রাখি। একটাতে অফসেট পাথ দিই, পাথ অফসেট পাথ -18 পিক্সেল আছে, +10 পিক্সেল দিয়ে দেখি কোনো বড় হয়। বড় পিক্সেল would be fine. ঠিক আছে, এটা সিলেক্ট করে জাস্ট আনগ্রুপ, আনগ্রুপ পাওয়ার পুরোটা সিলেক্ট করবেন। লাইন টু ভাই সিলেকশন। এই কাজটুকুর নাম কি? কোন কাজটুকু আপু? এই যে যেটা করতেছেন, ফন্ট গুলো একসঙ্গে করে যেটা করে, ফন্টগুলো এই যে কাজটা এখন করতেছেন ভাইয়া, অফসেট পাথ করলাম, সিপাই নাই তো। মানে তিন, আচ্ছা বুঝছি কিন্তু বুঝাইতে পারতেছি না। মানে মানে হ্যাঁ, দুইটা, প্রথমে একটা অফসেট কাট করে নিয়ে কমাই নিলেন, আরেকটা বাড়াই নিলেন, তারপর সব কমাই নাই একসঙ্গে তো, করেন না? হ্যাঁ সব কমাই নাই তো। একসঙ্গে। জি ভাইয়া আমি বলতেছি ওই আচ্ছা কাজটা হ্যাঁ, না, এটা সব একসঙ্গে করে একটা ডিজাইন করা হয়। তিনটে তিন রকম হবে তাই না ভাই? এর আগে আমাদেরকে দেখাইছিলেন ভাইয়া টি ওটা তো শার্টে। দেখাচ্ছিলাম। ওটা ওটা আমি একটা জাস্ট হ্যাঁ অরিজিনাল হ্যাঁ। স্ট্রোক, থাকবে, মানে একটা হাইট বেশি হবে, একটা কম। আউটলাইন স্ট্রোকের জন্য, জাস্ট আউটলাইন স্ট্রোকটা কেমন হয় এটার জন্য। ও, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি যখন আপনি পুরো টেক্সট দিয়ে ডিজাইন করবেন, এটাও টাইপ, ওয়ান টাইপ অফ টাইপোগ্রাফি ডিজাইন। এটা জাস্ট এলিমেন্টাল টেক্সট। তো এইভাবে আসবে না, তারপর দেখি আসে কিনা। দাঁড়ান, হ্যালো দাদা, এটার সাথে এটা হয় না। হ্যাঁ বলেন। আউটলাইন স্ট্রাকচার দাদা যে অ্যাপ্রিয়েন্সি দিয়েও তো করা যায় না? কোনটা? এই যে যেটা করতেছে হুম, এটা মানে অ্যাপ্রিয়েন্সি, আর একটা ওই যে উইন্ডোজ থেকে ওই যে ওটা বলা যায়। বুঝি নাই আমি ভাই। অ্যাপ্রিয়েন্সিতে যখন যাই হ্যাঁ উইন্ডোজ থেকে,
হ্যাঁ, তখন এটাও করা যায় ওই সিস্টেম। অ্যাবসেন্সি করে অ্যাবসেন্সি কি যেন বললেন? আচ্ছা অ্যাপ্রেন্স স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে আপনাকে দিয়ে দেখাইতে বলতেছি, আমি একটু দেখাই দিই, একটু জাস্ট একটু কমিট করে হবে। দেখি রেজাল্ট আবার আসে কিনা, দেশে তো খুবই ভালো হয়। না আসলে ওইভাবে করবেন, যেভাবে প্রথমে দেখাই দিলাম সেভাবে করবেন, তাহলে হবে। পাঁচ পিক্সেল আর 3 পিক্সেল ব্যবহার করা লাগতো, তাহলে বেটার হতো। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে 5 পিক্সেল, এটাকে পুরোটাই সিলেক্টেড, গ্রুপ কম্পাউন্ড পাথ করা শেষ একবারে। তারপর অবজেক্ট পাথ, অফসেট পাথ, 3 পিক্সেল, নেট, কন্ট্রোল 8, দুইটা সিলেক্টেড। এটা নিলাম, তোর কম্পাউন্ড পাথ করা আছে, মাইনাস করে দিলাম। বেশি হয়ে গেছে কাটাকুটগুলা, অনেক বেশি হয়ে গেছে গ্যাপ গুলো, তাই না? অনেক বেশি হয়ে যাচ্ছে। ফন্ট সেম হচ্ছে না তো, সেম রেজাল্ট আসতেছে এটা, একটা এরকম আর কি। এটা এইভাবে দিতে পারেন, জাস্ট কেটে অফসেট পাথ করে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করি, আমরা মিডিল অ্যালাইনমেন্ট না করে আমরা টপ এবং লেফট এই দুটো অ্যালাইনমেন্ট করবো, তাহলে হচ্ছে। ঠিক আছে, এটাকে অফ করতে হবে। গ্রুপ করে ফেললাম, কই অফ অপশন নাই, সমস্যা নাই, না থাকলেও অপশন সবসময় আছে। জাস্ট উপরটা সমান, নিচের দিকেরটা মাইনাস।
কালারটা চেঞ্জ করে নেবেন আর কি, কাটাকুটির পর কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। যে এইটা আর্টবোর্ডের কর্নার থেকে নিলাম আর এটা নিলাম ভেতর থেকে অল্প একটু, এরকম যেন না হয়। যদি এরকম হয়ে যায় তাহলে আপনারা কোনো সরকার এলিমেন্ট, যে যে টাইপের টি শার্ট করতেছেন সেই টাইপের এলিমেন্ট কিছু নিয়ে আসবেন। ফিশিং করলে ফিশিং, রিলেশনশিপ রিলেশনশিপ, ঠিক আছে? মানে যেভাবে হোক কোনো আইকন নিয়ে এসে সেটা সাবমিট করে রাখবেন। তারপর আইকনগুলো দিয়ে এখানে ফুলফিল করবেন পুরোটাই, যে কোনো আইকনগুলো রিলেটেড আইকনগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তাহলে এটা ভালো হবে আপনাদের জন্য আর কি। তো আসাম, তারপরে ড্যাড এক সেম জিনিস লেখা আছে, সেম ইফেক্ট দেওয়া আছে, একইভাবে দিতে হবে আর কি। এইভাবে অথবা ওইভাবে আগের দুইটার যে কোনো একটা, ঠিক আছে? জাস্ট একইভাবে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যালো হ্যালো। হুম। হ্যাঁ বলছিস? বাদ দে। কে ডিল করতেছেন? না না মিন্টু মিন্টু ভাই ভাই, আপনার মাইক অন আছে? মিন্টু ভাই এদিক অফ করে রাখেন। তারপর এটাকে সুন্দর করে দিলাম কেটে, কেটে দিয়ে বাইরে অংশগুলো বাদ দিয়ে দিই। পাথফাইন্ডার ডিভাইড করে দিতে পারবেন অথবা মাইনাস ফন্ট করে দিবেন, যে কোনো একটা ডিভাইড করে দিলাম। গ্রুপ এই মাসে অংশগুলো বাদ। ঠিক আছে, এটা দেওয়ার পর আস্তে 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 বহুত টাকা হিসাব করছিস, পরে করিস একটু। ঠিক আছে, একটু খেয়াল করেন।
দিলাম, এটা দিয়ে আমি কেটে দিতে পারি, বা আর একটু জাস্ট আমি আমার মতো করে নিয়ে নিবো শেপগুলো, ঠিক আছে? ভাইয়া এটা আরেকবার দেখাবেন। একবার দেখাবো। এটা তো অফসেট পাত করে নিছি, আর কিছু করিনি। সরাইলেন কিন্তু ওই যে ওইটা ডান দিকে সরলো আর এটা বাম দিকে সরলো, বাট দুইটা সমান করলে একটু কম বেশি হচ্ছে। এটা এই যে অ্যালাইনমেন্টটা আমরা আগে করতাম কোনটা, এইটা অ্যালাইনমেন্ট করতাম, তাই না? জাস্ট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি যে সমান, আর ও লেফট এবং আচ্ছা আচ্ছা, লেফট এন্ড টপ। টপ, ভার্টিক্যাল টপ। তো ভার্টিক্যাল টপ দিয়েও যদি ভালো না ভালো লাগে, তবে জাস্ট চেঞ্জ করে নেবেন আপনারা একটু। দেখি, এখানে সেম ফন্ট না হলে ওই সেম জিনিস ক্রিয়েট হতে একটু প্রবলেম হবে। এই যে এটা অনেক দূর চলে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে। উম, অথবা একটু ওয়েট। এবার দুইটা একসাথে করে নিলাম, সমান নিলাম দুটোই, ঠিক আছে? টপ, লেফট, তারপর একটু জাস্ট এটা স্লাইড করে দিবেন, স্লাইডার দিয়ে একটু উঠাই দিচ্ছি উপরে। ঠিক আছে, অলমোস্ট মোটামুটি ভাইয়া কাছাকাছি। almost কাছাকাছি আছে। ঠিক আছে, আর একটু দেখলে আর একটু সুন্দর হয়ে যেত আর কি। তো এইভাবে নিয়ে ফেলবেন সুন্দর করে আর কি। এখন তো বুঝতে পারছেন যে আমরা যে কাজ করি সে কাজই করবো, জাস্ট কম বেশি করে। অথবা অফসেট পাত করে আপনার বাড়ানোরও দরকার নাই, আপনি যদি মনে করেন যে যা আছে সেইটা দিয়ে করবো তাও হবে। ওটা দিয়ে একটাকে আরেকটার উপর বসায় কেটে নেবেন, পরবর্তীতে অ্যালাইনমেন্টটা একটু ঠিকভাবে করলে হয়ে যাচ্ছে। জাস্ট একটু বুঝে অ্যালাইনমেন্টটা করতে হবে তো। তাহলে এখন এটুকুটা করা যাবে সবার? আর কোনো অনেক প্রবলেম ছিল? অনেকটা আছে বাকি, সেটা একটু দেখাই দিই। যেখানে দেখেন আমাদের সুন্দর করে আউটলাইন স্ট্রোক ব্যবহার করা আছে, অর্ধেকটা ফিল আছে, বাকি অর্ধেকটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে, জি ভাইয়া, তাই না? গ্রাঞ্জ ইউজ করবো তো নিচের অংশটা করে ট্রান্সপারেন্ট। নিচের অংশ ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট তো করতে হবে, এটা করতে হবে না? অর্ধেক কেটে দিয়ে হচ্ছে ট্রান্সপারেন্ট করে নিছে নাকি হচ্ছে অন্য কোনো উপায়? অনেক উপায় আছে, সেটা হচ্ছে জাস্ট আমি একটা দেখাই। স্ক্র্যাচ ডাউনলোড করে এটা মাইনাস ফন্ট করতে হবে। জাস্ট যেটা আমরা গ্রাঞ্জ ইফেক্টটা দিই প্রথমে, কি বলেন? যে কোনো একটাতে হ্যাঁ, একটাতে দেখাইলে তো হয়ে যাচ্ছে দুইটা, তাই না? হ্যাঁ এটা ভাইয়া। আবার করতে হচ্ছে, যে কোনো একটা যেতে হয়ে যাচ্ছে। তো ডেটটা বাইরে নিয়ে আসলাম, এটা ফাঁকা থাক এখানে, একটু কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসলাম দেখেন এখানে হচ্ছে ফিল কালার। এটা স্ট্রোকে যাওয়ার উপায়, সব থেকে সহজ উপায়, একটা ক্লিক করলে আপনি স্ট্রোকে চলে যেতে পারবেন প্রথমেই, ঠিক আছে? তো কপির বিকল্প নাই, একটাকে ওই পজিশনে নিয়ে চলে গেলাম, আর একটা এমন থাকলো এখানে। এখন আপনি গ্রাঞ্জ ইউজ করেন এটাতে, আপনি চাইলে আগে কেটে অর্ধেক বাদ ফেলে দিতে পারেন। আমার তো এটা এক্সপান্ড করাই আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা জাস্ট নিলাম, টান দিলাম,
সিলেক্টেড পাথফাইন্ডার ডিভাইড, হয় পাথফাইন্ডার যা ডিভাইড করবেন অথবা সরাসরি আপনারা শেপ বিল্ডার টুল ইউজ করতে পারবেন। এখন এটাতে গ্রাঞ্জ ইফেক্ট দিয়ে ফেলেন, তাহলে উপরটার সাথে এটা মিক্স হয়ে যাবে। তো যেহেতু গ্রাঞ্জ ইফেক্ট তৈরি করে নিব, তৈরি করে নিই। কালারটা একটু চেঞ্জ করি, কালার রাখতে হবে, সমস্যা নেই। এটা নিলাম, এখানে আসবেন, ঠিক আছে। একটু হাফ টোনে দিই, না হাফ টোনে যাবো না, জেলেট মেজোটিন্ট, মেজোটিন্ট আসলাম, এখানে ফাইন ডট আছে, ফাইন ডট সিলেক্ট করে করে দিলাম। তবে এটা যে ডট দেখা যাচ্ছে অনেক বেশি, এটাকে এখন ট্রেসিং করতে হবে। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে প্রেস করে নেবেন, তাহলে ইমেজ এখন ট্রেসিং করে দিলাম। ঠিক দেখা যায় না ট্রেসিং করার পর, এই তো। একটু ব্যাকে যাই, কারণ একটু প্রবলেম ছিল যে কারণে ট্রেসিং এর রেজাল্ট আসতেছিলাম। একটু ব্যাকে গেলাম, এই রেটটা যেটা আছে খুব অল্প পরিমাণে আছে, আমি একটু বাড়াই দিয়ে যাবে। আমার এরকমই দরকার, আমি এরকমই নিবো আর কি। এটা নিলাম, বাট কর্নার নহেজ কিছু। এখন কি করবো, এটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিচ্ছি আর কি। ওকে, তো আমাদের এখানে এখন বসাই দেবো ইফেক্টটা। এই একবারই টানলে বসাইতে পারেন, আলাদা করেও বসাইতে পারেন। যদি মনে করেন যে না মাঝখানে কালো অংশটা বেশি হয়ে গেছে, এটা আমি নিবই না, তো আপনি বাকি অংশটুকু নিয়েও কাজ করতে পারেন। যেমন এটাকে জাস্ট আনগ্রুপ করলে হবে, যেমন ছিল। একটু অরিজিনাল কপিটা ফিরে আসি, জাস্ট আনগ্রুপ করবেন। তো যতটুকু নিতে ইচ্ছা করে, আপনার যদি মনে হয় যে না আমার এই অংশটুকু নিয়ে পারফেক্টলি হবে, আপনি এইটুকুটাই নেন শুধুমাত্র, বুঝলেন, এটা গ্রুপ করে নেন।
একটু বড় করে নিই যেন একটা 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 লেটার একটা করে দিলেই হয়ে যাবে। হয়েছে। একসাথে যদি নেন তাহলে কম্পাউন্ড করে ইউনিট করে কম্পাউন্ড বাদ করবেন, আর যদি এরকম আলাদা আলাদা করে নেন তাহলে কিছু করার দরকার নেই। এই যে দুটো সিলেক্টেড মাইনাস ওয়ান করবেন শুধু, দুটো সিলেক্টেড মাইনাস ফন্ট। এটার সাথে এটা অ্যালাইন করে দেন। ও নিচেটা গ্রুপ করতে হবে, গ্রুপ করার পর উপরে সেটা অ্যাডজাস্টেড। গাছটা আরো একটু ভালোভাবে বসাইলে এটা এইরকম একটা মানে এই জায়গাটাও ডিস্ট্রাক্টেড হয়ে যেত। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনারা ইফেক্ট দিয়ে ফেলবেন। অর্ধেকটা আপনার ট্রান্সপারেন্ট, অর্ধেকটাতে হচ্ছে ইফেক্ট দিতে পারেন। আপনারা এখান থেকে অনেক প্যাটার্ন নিয়ে আসতে পারেন, সেগুলো দিয়েও ইফেক্ট দিতে পারবেন আর কি। জাস্ট প্যাটার্ন ভেক্টর কোথায়, এই যে এখানে প্যাটার্ন দিচ্ছি, প্যাটার্নে ভর্তি হয়ে গেছে। স্টার্ট করে নিন। ওকে, যে একটা আছে এই প্যাটার্নটাও এখানে বসায় কেটে দিতে পারবেন, সুন্দরভাবে টেক্সটের উপর বসায় কেটে দিবেন। ঠিক আছে, হয় কাস্টম মেড প্যাটার্ন তৈরি করে নেবেন অথবা নিজে থেকে এরকম প্যাটার্ন নিয়ে এসে সেটাও ড্র করতে পারবেন। এটাকে ব্রাশ করে নিয়ে ব্রাশ হিসাবে ইউজ করতে পারবেন। এখানে বেশ কয়েকটা প্যাটার্ন আছে, আপনারা এগুলো চাইলে সবগুলো ব্যবহার করে আপনি বাকি কাজটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি আর কমপ্লিট করলাম না, আজকে সময় নেই। তো এইভাবে জাস্ট করবেন, করে একবার সেম টু সেম কপি করেন, কালকে সকালে যারা আছেন সকালের ব্যাচে আসেন। হ্যাঁ ভাইয়া, এটা এটা কি কোনো কঠিন কঠিন কিছু ছিল? একবারে সোজা। রিয়েল ভাই। তারপরে দেখেন এই যে এটাকে একবার রোটেট করবেন এইভাবে, আবার রিফ্লেক্ট করবেন, জাস্ট রিফ্লেক্ট কপি। যদি মনে করেন যে এত কষ্ট করবেন না তাহলে একসাথে দুটো নিয়ে ফেলবেন একবারে, তারপর একটাকে রাইটে 45 ডিগ্রি ঘোরাবেন, একটা লেফটে 45 ডিগ্রি ঘোরাবেন, তাহলে হয়ে যাবে। যেটা নিলাম এটা ছোট করে নিয়ে আরো গ্রুপ করে রাখলেন এটাকে। হ্যাঁ, তারপর একটা সার্কেল ড্র করবেন। জাস্ট সার্কেলটা হচ্ছে আপনার কাছে এখানে এখানে গ্রিডের মতো কাজ করবে, আর কিছুই না। এটাকে লক করে দিলাম টু দিয়ে। এটা কয়েকভাবে করা যায়, দাঁড়ান দেখা দিচ্ছি। একটা এইভাবে জাস্ট, মিন্টু ভাই সাউন্ড আসতেছে প্রচুর, মিন্টু ভাই সাউন্ড আসতেছে। আমরা এটা মাঝামাঝি অবস্থায় নিয়ে আসি, তারপর এটা ঘুরাই। হ্যাঁ আমার কাছে ওয়েব পিন্টু ভাই কেন জানি মাইক অন করে দিয়ে কথা বলে। অপো করতে পারতেছি না তো। এটা অফই হয় না ভাইয়া। লক করে রাখছি। আনলক করে সমান করতে হবে মনে হয়। হ্যাঁ, তাছাড়া আর হচ্ছে না। এই যে মাঝামাঝি অবস্থায় নিছি, এখন জাস্ট এটাকে রোটেট করবেন।
সেন্টার পয়েন্ট এটা ক্লিক করলাম, তারপর প্রিভিউ চেক করে অ্যাঙ্গেল দিয়ে ফেললেন। যদি উল্টা দিকে যান তো উল্টা দিকে, সোজা দিকে গেলে সোজা দিকে 5 ডিগ্রি দেখেন, বা আমি 10 ডিগ্রি দিলাম, কপি। আরেকটু বেশি দেওয়া লাগতো। 20 ডিগ্রি, ডি ডি ডি। এভাবে আপনার পাতা যতটুকু দরকার ততটুকু নিবেন, বাকিটা কেটে দিবেন। ঠিক আছে, পুরোটাই ঘুরাই দিলে তো পুরোটাই হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার এখন যতটুকু দরকার ওটার জন্য, বা 20 ডিগ্রিতে বেশি মনে হচ্ছে, আপনি 15 ডিগ্রি দেন। ঠিক আছে, 15 ডিগ্রি দেন। অথবা আরো একটা কাজ যেটা, সেটা হচ্ছে সার্কেলটা একটু বড় করি। সার্কেলটা বড় করলাম, তারপর এখানে বসাই। এরকম ভাবে রোটেট টুল ক্লিক করার পর সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। এই যে সেন্টার পয়েন্ট, মাঝামাঝি অবস্থান কোনটা আপনি খুঁজবেন প্রথমে। তারপর রোটেশন, কি ব্যাপার সেন্টার পয়েন্ট শো করতেছে না কেন? এই যে এখানে আছে, কি একটা অবস্থা। একটা কপি করে দিই, কত বেশি বড় হয়, এখানে অনেক বড় হয়ে যায়, 5 ডিগ্রি দিলেই হবে। এবার পাইছি সেন্টার পয়েন্ট, কপি করে দিলাম। তো উল্টা দিকে যাচ্ছে, যদি আপনি এটা মাইনাস দিতেন তাহলে নিচের দিক দিয়ে যেত। ঠিক আছে, যদি মাইনাস দেন, মাইনাস দিলাম, তাহলে এইদিকে যাবে। একই জিনিসই মিন করবে, আপনার জিনিসটা একইভাবে তৈরি হবে। মাইনাস দিলে নিচের দিক থেকে যাবে, প্লাস দিলে উপরের দিকে। কারণ আপনার যতটুকু দরকার ততটুকু আপনি কেটে নেন, মানে আমি বুঝতে চাইলে আপনি ততটুকুই দিবেন সার্কেলের মধ্যে, পুরোটা দেওয়ার দরকার নেই। একটা হচ্ছে এইভাবে দিতে পারেন, হ্যাঁ? আর আরেকটা ওটা ব্রাশ সিস্টেম, জাস্ট পুরোটা ইউজ, আমি এটা ডিলিট করে দিই পুরোটাই। ডিরেক্ট সিলেকশন টুলস একটা আছে নাকি? তারপর হচ্ছে ও, একটা রাখা লাগবে তো, এটা দিয়ে জাস্ট ব্রাশ, ব্রাশে চলে আসবেন, বলেন কোন ব্রাশ দিব। প্যাটার্ন ভাইয়া, হুম, প্যাটার্ন ব্রাশ না? প্যাটার্ন ব্রাশে এখন হবে। ওরা 8 ব্রাশ দিই, ওকে। ঠিক আছে, 8 ব্রাশ দিলাম, এই পাশ থেকে ওই পাশে যাবে। উইথ যদি মনে করেন যে ফিক্স দিবেন না, দিবেন না, কম বেশি করে দিবেন এখান থেকে। ঠিক আছে, বাকি সব যেমন আছে তেমন চেঞ্জ করে দিলাম। এটা দরকার নেই, যেখানে আছে এটা রাখি এখানে। তারপর ব্রাশ নিলাম, হুম, এটা না দিয়ে আমি যদি ব্রাশ নিতাম ওটাকে ভি রাখছি একটু কারণে,
যেটা ড্র করবেন সেটাই, ঠিক আছে। তো তোমার হলো পেন টুল দিয়ে একটা ড্র করি। Just ওই পজিশন নিয়ে এটা চলে আসছে, ঠিক আছে। সিলেক্ট করে দিলেই হলো। কম বেশি করা যায়। তো প্যাটার্নটা শেপটা উল্টা হয়ে গেছে, ওইভাবে নিচ্ছি। আপনারা সোজা করে নেবেন, এই শেপটা সোজা করে নেবেন, তাহলে এই প্যাটার্নটা ওই সোজা ভাবেই পড়বে, ঠিক আছে। এখান থেকে সাইজ গুলো চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, বিভিন্ন ভাবে স্ক্যানার হচ্ছে সেটা করতে পারবেন। জাস্ট এটাই নেবেন, একটু ঘুরায় নিন, ঠিক আছে। যেভাবে দিবেন সেভাবেই হবে। ডিলিট। আমি এলিপস টুলে নিলাম, ড্র করলাম, এখান থেকে কাঁচি টুল নিলাম, এখান থেকে একটু কেটে নিলাম, এই যে হয়ে গেছে। তারপর এটাকে জাস্ট ব্রাশ, কোনটা এটা, তারপরে জাস্ট বসাই দিব, চালু হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন। এরকম ব্রাশ করে নিতে পারবেন, সমস্যা নেই, ওটা ট্রাই করবেন। তাহলে এই বাকি যে পাতাটা আছে এটা তৈরি হয়ে যাবে আপনাদের। সবাই বুঝতে পারছেন এবার? এবার